পাওয়ার প্লে ব্যাটিং কিছুতেই যেন কিছুই হচ্ছে না। টি-20 ক্রিকেটে পাওয়ার প্লে বা প্রথম 6 ওভার সবচেয়ে বেশি ভাইটাল। বোলিংয়ে বাংলাদেশ ওই পাওয়ার প্লেটা যতটুকু ইউটিলাইজ করতে পারছে, ব্যাটিংয়ে যেন ঠিক ততটাই আসলে পিছিয়ে পড়ছে। আমরা গেল কিছুদিনের প্রতিটা ম্যাচের পাওয়ার প্লের স্কোর যদি অ্যানালাইসিস করি, নিশ্চিতভাবেই বলা যায় বাংলাদেশ ওই জায়গায় স্ট্রাগল করছে এবং ম্যাচ হারের পেছনে পাওয়ার প্লে স্কোরগুলোই আসলে সবচেয়ে বেশি দায়ী। সাউথ আফ্রিকার বিপক্ষে নিউ ইয়র্কে বাংলাদেশ 114 রান তাড়া করছিল। পাওয়ার প্লেতে তারা জানতো যে হ্যাঁ, টার্গেটটা খুব বেশি কিছু না। পাওয়ার প্লেতে রান তুলেছে 29 এক উইকেটের বিনিময়, তার মানে রান রেটটা ছিল 5-এর কম। এর আগের ম্যাচটা যদি আমরা আসি, ডালাসে বাংলাদেশ শ্রীলঙ্কার 124-25 রান তাড়া করতে গিয়ে পাওয়ার প্লেতে 3টা উইকেট হারিয়েছে, রানও তুলতে পেরেছিল 34, তার মানে সেখানেও রান রেটটা 6-এর কম। আমরা যদি এর আগের ম্যাচটা আসি, ইন্ডিয়ার সাথে বাংলাদেশ নিউ ইয়র্কে একটা প্রস্তুতি ম্যাচ খেলেছিল, সেখানেও কিন্তু বাংলাদেশ পাওয়ার প্লেতে স্ট্রাগল করেছে। বাংলাদেশ 27 রান তুলতেই পাওয়ার প্লেতে 3টা উইকেট হারিয়েছে, রান রেট ছিল 5-এরও কম। এখন আপনি যদি এই টুর্নামেন্টটা খেলার আগে যে প্রস্তুতিটা বাংলাদেশ নিয়েছে, ইউএস এর বিপক্ষে বাংলাদেশ 3টা টি-20 ইন্টারন্যাশনাল খেলেছিল, সেগুলো তো আসলে বাংলাদেশ কেমন করেছিল। সেখানে শেষ ম্যাচটাতে বাংলাদেশ যখন সিরিজ হার নিশ্চিত হয়ে গিয়েছিল, তাদের প্রথম 2 ম্যাচটা বাংলাদেশ যখন হেরে গিয়েছিল, তৃতীয় ম্যাচেই শুধুমাত্র বাংলাদেশ পাওয়ার প্লেটা কাজে লাগাতে পেরেছে। 100-র খানিকটা বেশি রান তারা করতে নেমেছিল, 48 রান তুলেছিল, কোনো উইকেট তারা হারায়নি। ওই ম্যাচে সৌম্য সরকার এবং তানজিদ তামিম একটা ভালো স্টার্ট এনে দিয়েছিলেন এবং সেটা বাংলাদেশ শেষমেশ ক্যাপিটালাইজ করতে পেরেছে। এর আগের 2টা ম্যাচের কথা যদি আমরা বলি, যে 2টা ম্যাচ বাংলাদেশ হেরেছে ইউএস এর সাথে, সেই 2টা ম্যাচেও কিন্তু পাওয়ার প্লেতে বাংলাদেশ স্ট্রাগল করেছে। দ্বিতীয় টি-20তে 43 রান তুলেছিল, 2 উইকেট তারা হারিয়েছে। এর আগের ম্যাচটাতে বাংলাদেশ 37 রান তুলেছিল, 2 উইকেট হারিয়েছে। মানে আপনি যদি বিশ্বকাপের 2টা ম্যাচ, এর আগে ইন্ডিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ এবং ইউএস এর বিপক্ষে যে 3 ম্যাচের সিরিজ বাংলাদেশ খেলেছিল, এই 3 ম্যাচের সাম আপ টানেন, কোনো ম্যাচেই বাংলাদেশ পাওয়ার প্লেতে 50 রান তুলতে পারেনি। এখন পর্যন্ত সর্বোচ্চ বাংলাদেশ পাওয়ার প্লেতে এই 6টা ম্যাচের মধ্যে তুলতে পেরেছিল 48, সেই ম্যাচটা বাংলাদেশ জিততে পেরেছিল। এবং ওপেনিং জুটিতেও কিন্তু আসলে রদবদল হয়েছে। আমরা যখন বিশ্বকাপ শুরু করি তখন আমরা ভেবেছিলাম লিটন দাস এবং তানজিদ তামিম হয়তো ওপেন করবেন, সৌম্য সরকারকে ইনক্লুড করা হয়েছে, সৌম্য সরকারকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। এই 6টা ম্যাচের মধ্যে আমরা দেখেছি লিটন দাস বাদ পড়েছেন, আবার ফিরেছেন উইকেট কিপার হিসেবে, হয়তো নিচের দিকে ব্যাটিং করতেন। বিশ্বকাপের সময় আমরা দেখলাম লিটন দাসকে 1 ডাউনে খেলানো হচ্ছে, শান্ত কোনো ম্যাচে ওপেন করছেন। তার মানে হচ্ছে বাংলাদেশের টপ অর্ডারের প্রথম 4 জন ব্যাটসম্যানের কেউই কিন্তু আসলে ফর্মে নেই, সেটাই প্রতি ম্যাচে বাংলাদেশকে পিছিয়ে দিচ্ছে। টি-20 ক্রিকেটে পাওয়ার প্লেটাই সবচেয়ে বেশি ভাইটাল রোল প্লে করে, কারণ পাওয়ার প্লেটা পুরো ম্যাচের টোনটা সেট করে দেয়। বাংলাদেশ ওই জায়গায় প্রতি ম্যাচেই আসলে পিছিয়ে পড়ছে এবং টপ 4 ব্যাটারের কেউই আসলে ফর্মে নেই। আমরা যদি বিশ্বকাপের 2টা ম্যাচও খালি চিন্তা করি, ডালাসে কিংবা নিউ ইয়র্কে, 2 ম্যাচের 2টাতেই রান যা করার করেছেন তাওহিদ হৃদয়, বাকি সব ব্যাটসম্যানরাই কিন্তু আসলে স্ট্রাগল করেছেন। ব্যাটে বলে টাইমিংটাও তাদের হচ্ছে না। বোলিং দিয়েই বাংলাদেশ একটা ম্যাচ জিতেছে, আর একটা ম্যাচ জয়ের খুব কাছে পৌঁছেছিল, তবে ব্যাটিং এর অবস্থা একেবারেই নাজেহাল। বিশেষ করে পাওয়ার প্লে, বিশেষ করে টপ অর্ডার ব্যাটিং, এই জায়গাতে বাংলাদেশ যদি তাদের নিজেদের সামর্থ্যের সেরাটা প্রয়োগ করতে না পারে, এই বিশ্বকাপে নেদারল্যান্ডস বা নেপালের বিপক্ষেও কিন্তু বাংলাদেশকে স্ট্রাগল করতে হবে। তো এখনই সময় আসলে পাওয়ার প্লেটা ঠিকঠাক কাজে লাগানোর, কারণ পাওয়ার প্লেটাই পুরো ম্যাচের টোনটা সেট করে দেয়। নাবিল কায়সার, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.